ভবিষ্যৎ আইন মন্ত্রীগারে দেশের সেবা করতে আমি ভাবি আপনি এরকম কথা বলছেন কেন? আমার মধ্যে একজন ফেসবুক
জিনিসটা এই কেসে বলা হয়েছে এলিমেন্ট করে যদি বিশ্লেষণ করা যায় আর ডেপ্থের এলিমেন্ট করে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দুটো এলিমেন্টই মিলে যায়। তাই মঞ্জুরি আসলে এক ধরনের ছবি। তোমার যেহেতু মঞ্জুরি হয়েছে তোমার জন্য সবচেয়ে ভালো রেমেডি হচ্ছে এডিআর করা। এডিআর করলে কার মনটা চুরি করেছে তার মনটা চুরি করে নিয়ে আসতে হবে। আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? আপনাকে আরো কোনো প্রশ্ন উত্তর আছে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই যে আমাদের সব জায়গা আছে তার কাছে জেনে নেবেন। আজকের মতো এখানেই শেষ। সেকেন্ড ইয়ার এভাবেই কেটে যাচ্ছিল, চোখে দিয়ে রঙিন চশমা। কিন্তু হঠাৎ 7 মাস পর দিল ফার্স্ট ইয়ারের আমলনামা। দেখি আমার রেজাল্টের কি অবস্থা। জড়া তো খেয়ে গেছি তেল মাছি, এখন যদি আমি ঝগড়াঝাটি করি সবাই এটা করতে পারছি। আরে তোমার মতো ছেলে যদি ফেল করতে পারে আমার মতো সেলিব্রিটি কোনো ব্যাপারই না, ফেল হতেই পারে। আমার মতো ক্যাশিং ব্যাশন এখন ছেলেও আসো বুকে আসো, এখন থেকে আমরা ভালো মতো পড়া শুরু করব। অবশ্যই। কিন্তু জিপিএ দিয়ে আমাদের ভাগে না কোনো লেভেলের হলো না, এবং ফোবিয়া বাংলা জিপিএ দিয়ে আমরা উঠে গেলাম 3rd ইয়ারে। আচ্ছা মনে আছে সেই রাজু ছেলেমেয়ের কাহিনী? এখন দেখুন Oh,
জানতে পারে না একদম রাত দুটার সময় তার সাথে বের করে দেবে। থাক না সবাই এমন করে বলো, টাকাও একটু তোমার চাবনটা না দিতে পারে ভালোই লাগে না। তুমি আমার ফোনটা একবার ধরতা, ধরতা এখনই ধরি চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে। আচ্ছা মোটামুটি সবার মতো হয়ে গেল জানা, এখন তুমি কি করছো জানা? এটা কিছু হলো ডিপার্টমেন্টে এই ঠ্যাক ঠ্যাক করাবার পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হয় আর আমি স্ট্যান্ডে সুজানা এটা ফেল। ও নো। আচ্ছা ফেল করছি তাই বলে ব্রেক আপ ওকে আমার ছাড়া চলে যেতে হলো। এখন আমাকে আর কে দুষ্ট করে মিষ্টি বলবে? এখন আমাকে আর কে ম্যাচিং ম্যাচিং লিপস্টিক কিনে দেবে? কেঁদে কেঁদে তো আমার মেকআপটাই নষ্ট হয়ে যাচ্ছে। যাই একটু পার্লারে যাই, দেখি মনটা ভালো হয় কিনা। ফোনে ওঠার পর সেই যে আমাদের আর্টস আর ফেসবুক সেলিব্রিটি বিসিএস বিজেএস এর পড়া করতে করতে আমাদের আর্টস হয়ে গেল আকাশ, আর ফেসবুক সেলিব্রিটিরও থাকলো না কোনো ফলোয়ার্স। চলো দেখি ওদের কি অবস্থা। বিশেষ জুডিশিয়ারি পড়াশোনা করি, আবার কি করবো? দেশের সমস্যা নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ এই যে কোভিড সমস্যা নিয়ে যে ভাবো, ডিপার্টমেন্টের সমস্যাগুলো নিয়ে ভাবতে পারতেছো তুমি? কোভিডটা কি বলে কে আসছে? তোমাদেরকে বলছি এই বিসিএস জুডিশিয়ারি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে যদি আইন মানতে হবে বাংলাদেশের সকল সমস্যার পাশাপাশি এই ডিপার্টমেন্টের সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এই তোমাদের গ্রাউন্ড রুম নেই, ক্যান্টিন নেই, কিংবা বাথরুম নেই, ছিন্ন দুরবস্থা সম্পন্ন, আমি সেটা জানি এবং তোমাদের গর্ব তোমরা ক্লাস করতে পারো না। এসি নেই, আধুনিক সুবিধা সম্পন্ন ওয়াইফাই নেই, সবই আমি জানি। এই খান রেহমান ভবিষ্যতে যদি আইন মন্ত্রী হবে দেশের সমস্যার সাথে সাথে সকল সমস্যা তুলে ধরে সমাধান করে দিবে। বাংলার সরকারি জনগণ এই খান রেহমানের পাশে আছে, সকল সমস্যার সমাধান একদিন হবেই হবে। আসছে উনি সমস্যা সমাধান করবে। এই সমস্যা কি কেউ সমাধান করতে পারবে? আগে করে গেল তো বেলায় কয় কতজন চল করি আমরা। হাই হ্যালো এক্স, একটু শোনো না, আমার দিকে একটু তাকাও। কি করছো তুমি? কি করছো? বিসিএস এর জুডিশিয়ারির জন্য পড়তেছিলাম। সে কখন থেকেই তো করছো, আর করতে হবে না। ডিপার্টমেন্ট দেখো না কত হট। চলো না একটু আইসক্রিম খেয়ে আসি। সুজানা, তুমি কি জানো রেজাল্ট যে দিয়েছে, যেই রেজাল্ট এতে ভালো কোনো চাকরি পাবো না একমাত্র যদি একটু জুডিশিয়ারির জন্য আর বিসিএস এর জন্য পড়ে কিছু করতে পারি। আর শোনো, আমি আকাশ।
বুঝে আসছি যা। আমি তাহলে তুমি চলো না কাজে খালে চলো না নাসু দাদা এসব আর নয়, এখন জীবনের লক্ষ্যে পৌঁছানোর সময়।